ওই কাফেররা আমাকে এমন ভাবে পিটাইলো যে আমি মুগ্ধে যে আমি মৃত্যুর আগে কালিমায়ে শাহাদাতটা পড়ব। ওই শাহাদাত পড়ার মতো আমার শরীরে শক্তি নাই মালিক। আমি শুধু একটা শব্দ বলতেছি, আহাদুন আহাদ আহাদুন আহাদ। ও মালিক, এই দুনিয়া থেকে চলে যাব, ওই চলে যাওয়ার শেষ মুহূর্তের মধ্যে আমি কালিমা শাহাদাত হয়তো বা পড়তে পারবো না রে মালিক। আমি একটা শব্দ শুধু আমি পড়তেছি, ওই শব্দটা হলো আহাদুন আহাদ আহাদুন আহাদ। ও মালিক, ওই শব্দটাকে তুমি কালিমা শাহাদাতের মধ্যে যোগ করে দিও। চিৎকার করে আল্লাহু আকবার। তো মেরে মুহতারাম ভাইও, এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট কি জন্য করলেন? বলেন কি জন্য করলেন? একটা মাত্র কারণে। ওই কারণটা হলো বেলালের মধ্যে ঈমান ছিল, আর ওই কাফেররা ঈমানকে পছন্দ করত না। ওই পছন্দ না করার কারণে তারা বেলালকে এই পরিমাণ কষ্ট দিয়েছে। ও মেরে মুহতারাম ভাইও, আজকে যদি আমরা দেখি ফিলিস্তিনের দিকে তাকাই, ওই মুসলমানরা নির্যাতিত হচ্ছে কি জন্য? বলেন কি জন্য হচ্ছে? ঈমানের জন্য। ইসরায়েলরা যখন ওই ফিলিস্তিন মুসলমানদের কাছে যায়, যদি তারা তাদের সঙ্গে মিলে যায় তাহলে তো তাদেরকে কিছুই করবে না, করবে কিছুই করবে না। কিন্তু তাদের ঈমান, ওই ঈমান নামক দৌলত থাকার কারণে, ও মেরে মুহতারাম ভাইও, ঈমান নামক দৌলত থাকার কারণে আজকে মুসলমানদের এই নির্যাতিত হচ্ছে। আজকে আমরা যদি মুসলমানদের দিকে তাকাই তাহলে দেখা যায় ফিলিস্তিন মুসলমানদেরকে কিরকম ভাবে নির্যাতিত করা হচ্ছে। আচ্ছা না, আমরা তো দুই দিন দেখতেছি আজকে আমাদের চোখের সামনে আজকে মুসলমানদেরকে এইভাবে হত্যা করা হচ্ছে। আজকে আমাদের মুসলিম ভাইদের কি অপরাধ ছিল যে তাদেরকে এইভাবে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, একের পর এক মারা হচ্ছে। ও মেরে মুহতারাম ভাইও, আজকে আমরা আমাদের মুসলিম ভাইয়ের অত্যাচারে আমরা কোনো কিছুই করতে পারতেছি না। আমাদের ঈমানের পাওয়ার কতটুকু? আজকে আমাদের ঈমানের পাওয়ার নাই। ও মেরে মুহতারাম ভাইও, ওই মুসলমানদের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো এটা আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে গোটা বিশ্বের মুসলমানদের দেহে একটা দেহ নেই। যদি দেখেন পুরো দেহের মধ্যে যদি কোনো অঙ্গের মধ্যে আঘাত লাগে, যেমন পুরোটা শরীর ব্যথায় পীড়িত হয়ে যায়, আপনার শরীরের মধ্যে যেমন পুরোটা অঙ্গে ব্যথায় পীড়িত হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে যদি বিশ্বের কোনো প্রান্তের মধ্যে মুসলমান নির্যাতিত হয় তাহলে গোটা বিশ্বের মুসলমানদের অন্তরের মধ্যে আগুন জ্বলে যায়। আজকে আমাদের মুসলমানদেরকে একের পর এক নির্যাতন করা হচ্ছে, মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। ও মেরে মুহতারাম ভাইও, আমাদের মধ্যে কোনো চেতনা নাই, উত্তেজনা নাই। ঈমানি দায়িত্ব নিয়ে ওই মুসলমানদের পাশে দাঁড়ানো এটা আমাদের ঈমানি দায়িত্ব। যদি আমাদের সরকার আমাদেরকে ওই সুযোগ করে দেয় তাহলে আমরা আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে সাহায্য করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, ওই মুসলমানদের পাশে দাঁড়ানো এটা আমাদের ঈমানি দায়িত্ব। কোনো টেনশন নাই। আল্লাহ রাসূল বলে গিয়েছে